বেশি অ্যাবজর্বিং। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুপ্রিয়া চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের টপিক কি হতে চলেছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আজকে ভিডিওটা কিন্তু একটু সেন্সিটিভ হতে চলেছে, আর প্লিজ আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে অ্যাভয়েড করে চলো। আজকে আমি তোমাদের সাথে দুটো চিপ বাজেটের প্যাডের সম্পর্কে আলোচনা করব। যারা নর্মাল বা মিডিল ক্লাস ঘরের মেয়েরা সবসময় এত দামি দামি প্যাড ইউজ করতে পারো না, আজকে তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। যাদের নতুন পিরিয়ডস হয়েছে তাদেরও হয়তো বুঝতে সুবিধা হবে কোন প্যাডটা তোমাদের কাজে লেগে যাবে। ফটাফট করে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। তো গাইস, আমি অ্যাবজর্বেশন টেস্ট করার জন্য প্রিপারেশন করে নিয়েছি। এতে হবে কি, খুব ভালোভাবে ক্লারিফাই হবে বা ক্লিয়ার হয়ে যাবে কোন প্যাডটা বেশি অ্যাবজর্ব করে। আমি মেজারমেন্ট কাপ দিয়ে 60 ml ব্লাড তৈরি করে নেব। আমি রেড কালার ইউজ করছি যাতে একদম ন্যাচারাল আমাদের পিরিয়ড ব্লাডের মতো দেখা যায়। তোমরা দেখেছো টিভি অ্যাডসে সবসময় ব্লু কালার ইউজ করে, কিন্তু আমি করব না। পিরিয়ড কিন্তু সবসময় লিকুইড হয় না, হার্ড পালসও বের হয়। তো আমি চেষ্টা করব হার্ড পালস তৈরি করে অ্যাবজর্ব করে কিনা তোমাদের লাইভ দেখাতে। দুটো প্যাড পাশাপাশি স্টিক করে দিয়েছি, সেম মেজারমেন্ট হিসাবে ব্লাডটা চামচ দিয়ে দেবো। দুটো প্যাডই এক্সেল সাইজের নিয়েছি। ইকোলাইফের দাম পড়েছে 36 টাকা, উইসপারের দাম পড়েছে 40 টাকা। দুটো প্যাড পাশাপাশি নিলেই কম্পারিজনটা ভালো করে করা যায় বা বোঝা যায়। তো আমি দুটো চামচে সমানভাবে ব্লাড নিয়ে ঢেলে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ উইসপার খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করছে, কিন্তু ইকোলাইফটা অ্যাবজর্ব করতে সময় নিচ্ছে। উইসপার ব্লাডটা বেশি ছড়ায়নি, কিন্তু ইকোলাইফ ব্লাডটা ছড়িয়ে দিচ্ছে। উইসপার যেহেতু পেপার পাপ দিয়ে তৈরি, তার সাথে সাথে অ্যাবজর্ব করে জেলে কনভার্ট করছে, আর ইকোলাইফ কটন দিয়ে তৈরিতে অ্যাবজর্ব করে স্প্রেড করে দিচ্ছে। তো তোমরা দেখতেই পারছো যে আমি বরাবর ঢেলেই যাচ্ছি চামচ দিয়ে, আর এই প্যাড দুটোর কন্ডিশনও তোমরা বুঝতেই পারছো। তো ইকোলাইফ উইসপারের তুলনায় অনেকটা বেশি স্প্রেড করে ফেলেছে। তো তোমরা লাইভ কম্পারিজন করতেই পারছো কোনটা বেস্ট হবে। তো দুটো প্যাডকে আমি হাত দিয়ে প্রেসার দিয়ে দেখছি যেটা হাতে লেগে আসে কিনা। টিস্যু দিয়ে তোমাদেরকে লাইভ দেখাচ্ছি যে কোনটা বেশি অ্যাবজর্ব করেছে। দেখতেই পাচ্ছ ইকোলাইফ কিভাবে উঠে এসছে। ইকোলাইফের তুলনায় উইসপার কিন্তু খুব কম উঠে এসছে। তোমরা যদি আমার ওপিনিয়ন নাও তাহলে আমার উইসপারটাই বেশি ভালো লেগেছে। এর অ্যাবজর্বিং ভীষণই ফাস্ট হয়। আমি যেহেতু 60 ml এর ব্লাড বানিয়েছি, দুটো প্যাডে ডিভাইড করে 30 ml করে দিয়েছি। এখানে উইসপার আরো ব্লাড দিলে অ্যাবজর্ব করে নেবে। যদি তোমাদের হেভি ফ্লো হয় তাতেও কোনো সমস্যা হবে না, আশা করি তোমরা ইউজ করে দেখতে পারো। সো গাইস, তো তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি যে এটা হচ্ছে ইকোলাইফ আর এটা হচ্ছে উইসপার। দেখতে পাচ্ছ তোমরা লাইভ যে কোনটা বেশি অ্যাবজর্বিং আর কোনটা তোমার স্টেইন ফ্রি থাকবে। তোমরা বুঝতেই পেরেছো এই ভিডিওটা থ্রুতে তোমরা বুঝতে পারবে উইসপার ভালো না ইকোলাইফ ভালো। আমি ফার্স্ট টাইম ইকোলাইফের এক্সপিরিয়েন্স করেছি, ইকোলাইফটা ট্রাই করিনি ফার্স্ট টাইম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা রিভিউ কেমন দেয়। আমার তো খুব একটা বেশি ভালো লাগেনি। এর থেকে উইসপার আলট্রা অনেক ভালো, সেটা তোমরা নর্মালি অ্যাফোর্ড করতে পারো। আগে 36 ছিল প্রাইস, এখন হয়েছে 40, একটু বেড়ে গেছে দামটা। কিন্তু নর্মালি যারা গ্রামে থাকো তাদের জন্য এটা ঠিকই আছে। তোমাদের এই ভিডিওটা যদি ইউজফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো কোন টপিকের উপর ভিডিও করব। আর নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকে এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।